আসরউদ্দিন ওয়েসি পশ্চিমবঙ্গে প্রতিবার ভোটের আগে একবার করে বাজার গরম করার চেষ্টা করেন, এবারও করছেন। এবার অবশ্য হুমায়ুনবাবুকে সাথে পেয়েছেন। তো ব্যাপারটা হলো, আমার বাঙালি মুসলমানদের দেখলে করুণ হয়, তারা কাকে ভোট দেবেন? আসরউদ্দিন ওয়েসিকে ভোট দেবেন, না হুমায়ুনকে ভোট দেবেন, না এই আপনার তৃণমূলকে ভোট দেবেন, না নওয়াজ সিদ্দিকীকে ভোট দেবেন? কারণ এই সমস্তগুলোই তো বিজেপির বি টিম। যারা বলছে যে মুসলমানদের জন্য আলাদা ভোট চাইতে, সবই তো বিজেপির বি টিম। আসাদুদ্দিন ওয়েসির সাথে বিজেপির অত্যন্ত ভালো সম্পর্ক, উপরে উপরে সব কিছু দেখায়। হুমায়ুন তাকে বিজেপির পার্টিতে ছিল, ওর পার্টিকে টাকা দিয়েছে, আপনার একটু খবর নিলে বুঝতে পারবেন। একই জিনিস আমাদের বেসিক্যালি নওয়াজ সিদ্দিকীর পার্টি বলুন, যাই বলুন না কেন। আর তৃণমূলের ব্যাপারটা তো আমি আগেই বলেছি। কোন বি টিম তো এখন বাংলার মুসলমানদের কাছে একটাই চয়েস, যে বিজেপির কোন বি টিমকে তারা চুজ করবে। হ্যালো, কেন দাদা আপনি কেন কংগ্রেস আর সিপিএমের কথা বলছেন না? তারা তো বিজেপির বি টিম না। তাদের তাকে অস্তিত্ব থাকতে হবে পশ্চিমবঙ্গের। বাবা, সমস্যাটা হচ্ছে যে তাদেরকে তো একটা অস্তিত্ব থাকতে হবে। তো অস্তিত্বহীন পার্টি হয়ে গেছে নিজেদের দোষে। কারণ কংগ্রেস ভালো অল্টারনেটিভ হতে পারতো যদি কংগ্রেস পশ্চিমবঙ্গে, সত্যি আমি বলছি, কংগ্রেস যদি পশ্চিমবঙ্গে ভালোভাবে আসতো, বিশাল চান্স ছিল। কিন্তু রাহুল গান্ধী নিজের জগতে থাকে, তার পশ্চিমবঙ্গ নিয়ে কোনো মাথা ব্যথা আছে বলে কেউ শোনেনি, ভুলেও বলবে না, দোষ দেবে না। কোনো রকমের তৃণমূলের সাথে যদি কটা সিট পায় এই ভাবে আর কি, তো হয় না কীভাবে। কারণ তৃণমূল অলরেডি মানে কতবার যে কংগ্রেসকে বাঁশ দিয়েছে, তারপরেও কংগ্রেস তৃণমূলের পেছন ছাড়বে না। তো এইবার প্রথম একটি হয়েছে যে একা একা লড়বে। তো একা একা লড়বে, তো তার জন্য তো পার্টির প্রচার করতে হবে, কিছুই তো নেই। এখন তো ক্যান্ডিডেটই দিতে পারলো না কংগ্রেস। কংগ্রেস ডেফিনেটলি আমি মনে করি ভারতের মুসলমানদের জন্য খুব ভালো অল্টারনেটিভ। এবং যদি মনে করি যে বাংলার মুসলমানরা কংগ্রেসকে ভোট দেয়, অ্যাটলিস্ট তারা যদি বিজেপিকে রুখতে চায়, তাহলে ইটস এ গুড থিং। কিন্তু কংগ্রেসের ক্যান্ডিডেট নিয়ে কী করবে কেউ জানে না। সিপিএমের কথা বাদ দিন, কারণ সিপিএম মানে পেটে কিল মারবে। কারণ সবাইকে ভোট দেওয়া যায়, কালিদাসকে ভোট দেওয়া যায় না। কারণ কালিদাস হচ্ছে যে গাছের ডালে বসে আছে, সেই ডালকে কাটবে এবং বুঝতেও পারবে না যে সেই ডালকে কাটছে। মানে যারা নিবদ্ধের বুদ্ধি লাভ নেই। কারণ একটা সোজা বাংলায় প্রবাদ আছে যে চালাক শত্রু বোকা বন্ধুর থেকে বেটার। তো সিপিএম হচ্ছে সেই বোকা বন্ধু, তার থেকে অনেক চালাক সত্য বেটার আর কি। এটা হচ্ছে খুব সিম্পল কথা। তো যাকে আমার বাংলার মুসলমানদের জন্য ওটাই একটু ইয়ে হয় যে ভাই কাকে ভোটটা দেবেন, সবই তো বিজেপির বি টিম।